কার সাথে বেলাতে সিদ্ধান্ত নিয়েছি তাকে চাকরি থাকবে না যদি ধরা পড়ে। পরে আপনি দেখেন যে আমার আমলেই সবচেয়ে মনে হয় বেশি পানিশমেন্ট হয়েছে। এত পানিশমেন্ট এর আগে কোনো দিন হয়েছে কিনা আপনারা বিভিন্ন দেখে না না এটা বিশ্বের এইটা ভিড় পড়ে গেছে 1.5-2 মাস আগে থেকেই থানায় থানা কোর্টে কেস করে রাখছে। আমরা দেইনি এতদিন, কালকে হঠাৎ বাড়ায় আমরা দিছি। এটা ওই 2 মাস আগে, এর আগের বার ওদের সময় আসছিল, এই জন্য আমি প্রথম জিজ্ঞেস করছিলাম এবার প্রথম কে আসলেন, দ্বিতীয়বার কে আসলেন। এখন বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো আমদানি সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু হয় কি ওইটার দামটা তো ওই 2 দিনের মাঝে বাজার আমার তো 2 জনের দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকে খেয়াল রাখতে হবে, ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। এই ভোক্তাদের দিকে খেয়াল নেয়, বাট এটা আমরা ধরেন যে এই পেঁয়াজের দামটা যদি 70-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা আর এই কী বলে কৃষকের জন্য সুবিধা। এখন এটা যে বেশি দাম বেড়ে যায় সেই সময় হলো ভোক্তার জন্য অসুবিধা, কৃষকের জন্য সুবিধা। বাট আমার হলো একটা ব্যালেন্স রাখতে হবে, কোন জায়গায় গেলে দুজনের সুবিধাটা পায়। কার সাথে বেলাতে সিদ্ধান্ত নিয়েছি তাকে চাকরি থাকবে না যদি ধরা পড়ে। আর আপনি হয়তো পরে আমার তো আর টেনিউর বেশি দিন নেই, হয়তো মাস 2 আছে, পরে আপনি দেখেন যে আমার আমলেই সবচেয়ে মনে হয় বেশি পানিশমেন্ট হয়েছে। এত পানিশমেন্ট এর আগে কোনো দিন হয়েছে কিনা আপনারা বিভিন্ন দেখে পরে হয়তো যাওয়ার পরে হয়তো শোনেন, যাওয়ার পরে আবার ওই জাগো পানিশমেন্ট হয়েছে তাগো পক্ষ হয়ে দেখবেন আপনি আমার বিরুদ্ধে আবার বলা শুরু করবেন। এখানে শোনেন, ব্যবসায়ীদের তো আমি এইটার ক্ষেত্রে আমি একটা বলবো, কৃষি কর্মকর্তাদের যদি যোগ সাজস না থাকে, যদি কৃষি কারো যদি যোগ সাজস থাকে সে ধরা খাবে। এখন ব্যবসায়ীদের ক্ষেত্রে তো আমি এটার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় এইটা এই জন্য তো আমরা কন্ট্রোল করি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ভাই আমরা তো ভাই ব্যবসা করি প্রফিটের জন্য, বাট আমাদের কৃষি থাকবে তারা যেন একটা রিজনেবল প্রফিট করতে পারে, যেন খুব বেশি প্রফিট না করতে পারে। যেমন ধরো আলুর ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা কেউ লুজার হয়নি, লুজার হয়েছে আমার কৃষক। ওই ধরেন যে কোল্ড স্টোরে যে মাল রাখছে তো ভাড়া পাইছি, আর এখানে যে বিক্রি করতে সেও কিন্তু পাইছে, আর ইসেরা কিন্তু লুজার। হ্যাঁ শাস্তি আছে, এই সংখ্যাটা এখন বলতে পারবো না, বাট শাস্তি হয়েছে। ওই যে হয়েছিল ওই যে বীজের একটা রিপোর্ট করছিলেন না, ওই যে কি বীজ তত দিন একদিনই তার বাড়িতে পাঠাইতে হয়েছে একজনে, আবার ওখানে 3 জন না 4 জন সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তারপরে আবার ওই যে সেটটা ওই যে ওই কী জানি BMTF এর ওখানে ওই 2 ইঞ্জিনিয়ারের সাথে সাথে করে দেওয়া হয়েছে। আলুতে ভর্তুকি দিব না, আলুতে কৃষকরে আমরা কিভাবে দিতে পারি এটা চিন্তা ভাবনা হচ্ছে। আলুরে আমরা কি আর প্লাস এবার একটা জিনিস হলো, আমি আজকে কথা বলে দেখলাম যে আলুর যে ওই যে কী বলে আলুর যে ওই গতবার যে মূল্যটা মানে ওই যে কী বলে ওই বীজের, এবার কিন্তু কম্পারেটিভলি একটু কম। গতবার যেটা 40-42 হাজার টাকা ছিল এই বীজের যে কী বলে, এবার এটা কিন্তু কার্টুন এবার 12,000 টাকা, এবার অনেক কম আছে। প্লাস আমি বলছি তুমি কিন্তু মূল্য লেখা দিবা, প্রত্যেকটা কোনো জায়গায় যদি মূল্য নিয়ে কোনো কিছু এদিক সেদিক হয় তাহলে ছাড় দেওয়া হবে। ভালো থাকেন।